অবশেষে ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি পরীক্ষা 7 সেপ্টেম্বরই সম্পাদিত হতে চলেছে, অর্থাৎ আগামীকাল। এবং সেটা নিয়ে ডাব্লিউবিসিএসএসসির চেয়ারম্যান কিছু বার্তা দিয়েছেন। সেই বার্তাগুলি হচ্ছে যে প্রথমত ঢোকার টাইম, যেটা অ্যাডমিটে 11টা লেখা ছিল, সেটা ওনারা 10টা করতে চাইছেন এবং সবাইকে বলেছেন 10টার মধ্যেই চলে যেতে। যদি কারো অ্যাডমিটে ছবি বা সিগনেচার কোনো গণ্ডগোল থাকে, সেটা দেখা যাচ্ছে না বা অপরিষ্কার রয়েছে, এটা নিয়ে যদি তার মনে দ্বন্দ্ব থাকে, তাহলে সেই পরীক্ষার্থীকে যে ফটো আইডি নিয়ে যেতে হবে, অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড, সেটার অরিজিনাল কপির সঙ্গে একটা ডুপ্লিকেট কপি, যেটাতে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, যেটাতে ওর সাইনটা থাকবে, সেটা জমা দিয়ে দিতে হবে এবং সেটা তাদের কাছে জমা চলে যাবে পরীক্ষার পরে উত্তরপত্রের সাথে। দ্বিতীয় কথা হচ্ছে যে পেন নিয়ে যেতে বলেছে, সেই পেনটা কিন্তু বলেছে একটা ট্রান্সপারেন্ট পেন, অর্থাৎ এরকম একটা পেন যার ভেতরটুকু দেখা যায়, এরকম একটা ট্রান্সপারেন্ট পেন নিয়ে যেতে বলেছে। যদি কেউ এরকম পেন না নিয়ে যায় তাহলে তার পরীক্ষা বাতিল হবে না, তাদের জন্য নাকি পেনের ব্যবস্থা রয়েছে। পরীক্ষা 1.5 ঘন্টা, জল নিয়ে যাওয়া বা এইসব বিষয় নিয়ে ভাবতে হবে না। কী কী নিয়ে যেতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যাডমিট কার্ড, তার সঙ্গে একটা ফটো আইডেন্টিটি প্রুফ অরিজিনাল, এবং যদি সিগনেচারের সমস্যা থাকে তাহলে একটা ফটোকপি অ্যাটাস্টেড সেই আইডেন্টিটি প্রুফের, আর তার সঙ্গে হচ্ছে একটা এরকম পেন। 1.5 ঘন্টার পরীক্ষায় জল নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। বাকি 14 তারিখেও একই নিয়মেই পরীক্ষা হবে। তার সাথে আরেকটা জিনিস জানিয়ে দিই, কোশ্চেন কিন্তু 11:45 দিয়ে দেওয়া হবে। পরীক্ষা যদিও 12টায় শুরু, কোশ্চেন 11:45 দিয়ে দেওয়া হবে। 1 থেকে 5 সিরিয়াল নাম্বার যে রয়েছে ওএমআর সিটে, সেটাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। সেটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওএমআর কপিটাই ক্যান্সেল হয়ে যাবে, সেই উত্তরপত্র আর দেখবেই না তারা। তাই 1 থেকে 5 সেখানে রোল নাম্বার থাকতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে, ওএমআর কপি পেলে সেটা বোঝা যাবে। সেটা 11:45 থেকে 15 মিনিট টাইম দেবে 12টা পর্যন্ত ফিল আপ করার। 12টার পরে কোশ্চেনের সিল খুলে পরীক্ষা দিতে হবে। সবার মনে আরও একটা প্রশ্ন আছে যে প্রফেশনাল অ্যাডমিট কার্ড আমরা পেয়েছিলাম, সেটাই কি ভ্যালিড? বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে প্রফেশনাল অ্যাডমিট কার্ড ভ্যালিড হয়। এখানে যদিও সাইন নেই বা অনেক সমস্যা রয়েছে, তবুও ইনারা নতুন করে কোনো অ্যাডমিট কার্ড রিলিজ করেননি। তাহলে প্রফেশনাল অ্যাডমিট কার্ডে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে আইডেন্টিটি প্রুফ আর পেন নিয়ে গেলেই হবে। অ্যান্ড সবাইকে আরেকবার বেস্ট অফ লাক।